রাজ্যে ফের বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। এর আগে খাটের তলা বা আলমারি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা খবরের শিরোনামে এলেও এবার টাকা উদ্ধার হলো আস্ত এক পাটক্ষেত থেকে। উত্তর ২৪ পরগনার বাদুরিয়া ও হাবড়ায় পুলিশ অভিযানে উদ্ধার হলো বস্তায় বস্তায় ক্যাশ টাকা, সোনা এবং বিপুল পরিমাণ তাজা কর্তুজ। বাদুরিয়া পৌরসভার ধৃত তৃণমূল পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ি লাগোয়া কম্পিউটার সেন্টার থেকে আগেই ৮০ লক্ষ টাকা উদ্ধার করেছিল পুলিশ। এরপর তাকে জেরা করে ঘটনার পুরো নির্মাণ করতে যখন পুলিশ এলাকায় নিয়ে যায়, তখনই সামনে আসে এক বিস্ফোরক তথ্য। সকালে পাট খেতে কাজ করতে গিয়ে স্থানীয় কৃষকরা দেখতে পান কিছু ব্যাগ ও বস্তা সন্দেহজনকভাবে পোতা রয়েছে। প্রথমে বোমা ভেবে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ও বোম স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচ থেকে প্রায় ৫টি ব্যাগ ও বস্তা উদ্ধার করে। বস্তা খুলতেই চক্ষু চড়ক গাছ, ভেতরে থরে থরে সাজানো বাল্ডিং বাল্ডিং টাকা। স্থানীয়দের দাবি বস্তা ভর্তি টাকার পাশাপাশি ব্রিফকেসে সোনাও উদ্ধার রয়েছে। কাঁধে করে সেই টাকার বস্তা থানায় নিয়ে আসে পুলিশ। অন্যদিকে হাবড়ার মসলন্দপুরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অজিত সাহার বাড়িতেও হানা দেয় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয়েছে বিপুল সম্পত্তি। অজিত সাহার বাড়ি থেকে নগদ ২৭ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। তল্লাশিতে মিলেছে ৫০০রও বেশি বন্দুকের তাজা কার্তুজ ও মদের বোতল। এলাকা জুড়ে ত্রাসের পরিবেশ তৈরি করতে এই অস্ত্র মজুত রাখা হতো বলে অভিযোগ। এই ঘটনায় অজিত সাহা ও তার ভাইকে গ্রেফতার করে ৭ দিনের পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। এই বিপুল টাকা উদ্ধারের পর বাদুরিয়া থানার সামনে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, এই টাকা সাধারণ গরিব মানুষের টাকা, ঘর দেওয়ার নাম করে নেওয়া কাটমানি ও লুট করা টাকা। এই ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি দাবি করেন, তৃণমূল নেতাদের বাড়িগুলোতে যদি সঠিকভাবে উপর থেকে নিচ তল্লাশি চালানো হয়, তবে পশ্চিমবঙ্গের ২.৫ কোটি টাকার সমস্ত ঋণ শোধ হয়ে যাবে। এরা পাট খেতেও টাকার গাছ পুঁতে রেখেছে। বাদুরিয়া থানায় এখন কেন্দ্রীয় বাহিনী ও বিশেষ পুলিশ অধিকারীদের উপস্থিতিতে জোর কদমে চলছে টাকা গোনার কাজ। উদ্ধার হওয়া এই বিপুল অঙ্কের টাকা শেষ পর্যন্ত কত কাটিতে গিয়ে ঠেকবে, এখন সেটাই দেখার।